আজ আমি তোমাদের সঙ্গে খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সেটি হচ্ছে তোমাদের WBCHSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের সেমিস্টার 1-এর তোমাদের যে সংস্কৃত সাহিত্য আছে, সংস্কৃত লিটারেচার, সেটার মধ্যে আমরা গল্প সাহিত্য যে টপিকটা আছে সেই গল্প সাহিত্য নিয়ে আলোচনা করব। তো আমরা আজ এই ভিডিওর মাধ্যমে পঞ্চতন্ত্র নিয়ে আলোচনা করব। তো পঞ্চতন্ত্রের আলোচনীয় বিষয় হলো পঞ্চতন্ত্রের রচয়িতা অর্থাৎ যিনি লিখেছেন, রচয়িতা এবং বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। তো সেই টপিক নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা 3 নম্বরে রয়েছে সংস্কৃত গল্প সাহিত্য, রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। তো সংস্কৃত গল্প সাহিত্যের মধ্যে তোমাদের 3টি গল্প রয়েছে। প্রথম পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথা সরিৎসাগর। তো আজ আমরা পঞ্চতন্ত্র নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে হিতোপদেশ এবং কথা সরিৎসাগর নিয়েও আলোচনা করব। তাই অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তাহলে চলো পঞ্চতন্ত্র আমরা শুরু করি। তো দেখো শুরু হচ্ছে পঞ্চতন্ত্র। তো পঞ্চতন্ত্র জিনিসটা কি এটা নিয়ে প্রথমে আমি আলোচনা করি। পঞ্চতন্ত্র হচ্ছে একটি গল্প গ্রন্থ। তো কি বলছে দেখো, সংস্কৃত গল্প সাহিত্যের বিশেষত পশু পাখির গল্প, পশু পাখির গল্পকে ইংরেজিতে বলা হয় ফ্যাবেলস, নিয়ে রচিত সর্বশ্রেষ্ঠ প্রাচীন মহিমামণ্ডিত ও বহুল প্রচারিত গ্রন্থ হলো পঞ্চতন্ত্র। মানে সব থেকে সবচেয়ে প্রাচীন এবং পশু পাখির গল্পকে ভিত্তি করেই কিন্তু এই পঞ্চতন্ত্র গল্প গ্রন্থটি রচনা হয়েছে। তাই পঞ্চতন্ত্র গল্পটির রচয়িতা তোমরা সকলেই জেনে থাকবে, খুবই একজন বিখ্যাত পণ্ডিত, তার নাম হচ্ছে বিষ্ণু শর্মা। তো বিষ্ণু শর্মা এই পঞ্চতন্ত্র গল্প গ্রন্থটি রচনা করেছিলেন। তো কেন রচনা করেছিলেন এর পিছনেও একটি উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটি জানা যাক। কি বলছে, এই গ্রন্থের অর্থাৎ পঞ্চতন্ত্র গ্রন্থের কথামুখ থেকে জানা যায় যে দাক্ষিণাত্যে মহিলারপ্য নামে এক নগর ছিল এবং সেখানে অমর শক্তি নামে একজন রাজা ছিলেন এবং তার কিছু শাস্ত্র বিমুখ জড়বুদ্ধি সম্পন্ন ছেলেদের নীতিশাস্ত্রে পারদর্শী করে তোলার জন্যই বা নীতিশাস্ত্রজ্ঞ করে তোলার জন্যই তৎকালীন অর্থাৎ সেই সময়ের শাস্ত্রজ্ঞ পণ্ডিত বিষ্ণু শর্মা, আমি প্রথমেই বললাম, এই গ্রন্থটি রচনা করেন। এবং গ্রন্থটির রচনাকাল কত? গ্রন্থটি আনুমানিক 6ষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে রচিত। অর্থাৎ দাক্ষিণাত্যে মহিলারপ্য নামে একটি নগর ছিল এবং সেই নগরে অমর শক্তি নামে একজন রাজা ছিলেন এবং সেই অমর শক্তির কিছু ডাল ব্রেন অর্থাৎ জড়বুদ্ধি সম্পন্ন মানে বুদ্ধিহীন অর্থাৎ মূর্খ কিছু পুত্র সন্তান ছিল। সেই পুত্র সন্তানদের নীতিশাস্ত্রে অভিজ্ঞ করে তোলার জন্য বা পারদর্শী করে তোলার জন্যই কিন্তু পণ্ডিত বিষ্ণু শর্মা এই পঞ্চতন্ত্র গল্পগ্রন্থটি রচনা করেন এবং পঞ্চতন্ত্র গল্পগ্রন্থটি আনুমানিক 6ষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে রচিত হয়েছিল। এবারে পঞ্চতন্ত্র গল্পগ্রন্থে 5টি বিভাগ আছে। পঞ্চ অর্থাৎ 5 আর তন্ত্র মানে হচ্ছে 5টি তন্ত্রে মিলে যে গ্রন্থটা রচিত হয় তাকে বলা হচ্ছে পঞ্চতন্ত্র। তো পঞ্চতন্ত্রের বিভাগগুলি কি কি আছে জেনে নেওয়া যাক। তো কি বলা হচ্ছে, জগতের সমস্ত অর্থশাস্ত্রের সার দেখে বা সারাংশ দেখে বিষ্ণু শর্মা 5টি তন্ত্রে এই সুমনোহর গ্রন্থটি রচনা করেন। সেই 5টি তন্ত্র কি? মিত্রভেদ বা তোমরা সংস্কৃতে যদি বলো মিত্রভেদম, মিত্র প্রাপ্তিম, কাকুলোকিয়ম, লব্ধ প্রণাসম এবং অপরীক্ষিত কারকম। এতে মূল গল্পের কাঠামোর মধ্যে ক্রমিকভাবে স্বয়ংসম্পূর্ণ ছোট ছোট গল্পের সন্নিবেশ ঘটেছে। বলছে এটা যে মূল গল্পগ্রন্থটা আছে অর্থাৎ পঞ্চতন্ত্র গল্পগ্রন্থটা,
সেই গল্প গ্রন্থটার বইটার মধ্যে ছোট ছোট কিন্তু অসংখ্য গল্প রয়েছে। তো সেই গল্পগুলো কেমন, রাজনীতি শাস্ত্রের জটিল তত্ত্বগুলি সহজ সরল ভাষায় উক্ত 5টি তন্ত্রের গল্পগুলিতে উপস্থাপিত হয়েছে। মানে পঞ্চতন্ত্রের গল্পগুলো জেনে রাখো, প্রত্যেকটি কিন্তু আমাদের জীবনে চলার পথে নীতি শিক্ষা দিয়ে থাকে এবং রাজনীতিমূলক কিন্তু শাস্ত্র নিয়েও এই গল্পগ্রন্থে আলোচনা করা হয়েছে। এবং প্রত্যেকটা তন্ত্রের যেগুলো নাম বললাম, প্রত্যেকটা তন্ত্রের কিন্তু নামগুলোর মিনিং আছে এবং তার পিছনেও কিন্তু বিভিন্ন ঘটনা রয়েছে। তো সেই ছোট ছোট ঘটনাগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, তন্ত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয়। এবারে মিত্রভেদম, এটার মানে কি? এটার মানে হচ্ছে বন্ধুত্ব ভঙ্গ, মানে একজন বন্ধুর সঙ্গে একজন বন্ধুর এখানে বন্ধুত্ব নাশ হচ্ছে বা বন্ধুত্ব ভঙ্গ হচ্ছে। কেন? এই তন্ত্রের মূল গল্পটির বিষয়বস্তু কি? দমনক নামে এক ধূর্ত শিয়াল পিঙ্গালক নামে এক সিংহের সঙ্গে সঞ্জীবক নামে এক ষাঁড়ের বন্ধুত্ব করিয়ে দেয়। মানে দমনক নামে একটি শিয়াল ছিল খুব ধূর্ত, এবং পিঙ্গালক নামে একটি সিংহ ছিল, সেই সিংহের সঙ্গে কিন্তু সঞ্জীবক নামে একটি ষাঁড়ের বন্ধুত্ব করিয়ে দেয়। অর্থাৎ সেই শিয়ালটা একটা সিংহের সঙ্গে একটা ষাঁড়ের বন্ধুত্ব করিয়ে দেয়। সেই সিংহটার নাম ছিল পিঙ্গালক এবং ষাঁড়ের নাম ছিল সঞ্জীবক। পরে সে সেই বন্ধুত্ব ভেঙে দেয় এবং কৌশলে পিঙ্গালককে দিয়ে সঞ্জীবককে হত্যা করায়। এই যে পরবর্তীকালে যখন বন্ধুত্ব করিয়ে দিল, পরবর্তীকালে তাদের বন্ধুত্ব ভেঙে দেয় এবং কৌশল করে বা চালাকি করে পিঙ্গালককে দিয়ে সঞ্জীবককে হত্যা করায়। এছাড়া এই তন্ত্রে কাকের বুদ্ধিতে কেউটের প্রাণনাশ বা বিনাশ, কাঁকড়ার হাতে অতি লোভী বকের বিনাশ, খরগোশের বুদ্ধিতে সিংহের বিনাশ, জীর্ণধন বণিকের কথা, মূর্খ বানরের দ্বারা রাজার বিনাশ প্রভৃতি গল্প রয়েছে। এই তন্ত্রটিতে মোট 22টি গল্প আছে। রাজনীতি শাস্ত্রের নানান নীতি, যেমন সামনীতি, দান নীতি, ভেদ নীতি, দণ্ড পদে পদে বিভিন্ন চরিত্রের মুখে বসানো হয়েছে। এছাড়া সাধারণ নীতি কথাও কিন্তু গ্রন্থটিতে সর্বত্র ছড়িয়ে রয়েছে। তারপর দেখো নেক্সট, মিত্রপ্রাপ্তি। মিত্রপ্রাপ্তি মানে বন্ধুত্ব লাভ। একজন বন্ধু একজন বন্ধুত্ব মানে বন্ধুত্ব হওয়া। কি বলছে এখানে গল্পটা? লঘুপতনক নামে এক কাকের সঙ্গে হিরণ্যক নামে এক ইঁদুরের বন্ধুত্ব লাভের গল্প এই তন্ত্রে স্থান পেয়েছে। মানে লঘুপতনক নামে একটি কাক ছিল এবং হিরণ্যক নামে একটি ইঁদুর ছিল, র্যাট ছিল, আর লঘুপতনক নামে একটি ক্রো ছিল। তো তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এছাড়া এই তন্ত্রের বণিক সাগর দত্ত ঘর থেকে বিতাড়িত হয়েও কিভাবে স্থির বিশ্বাসে ও ভাগ্যের জোরে আবার অর্থবান হলো, অথবা সমীলক নামে এক তাঁতি নিজের চেষ্টা সত্ত্বেও কিভাবে ভাগ্য বিপর্যয়ে সব হারালো, প্রভৃতি নিয়ে মোট 6টি গল্প আছে। মানে এই তন্ত্রটাতে 6টি গল্প আছে টোটাল, আর মিত্রভেদমে আছে 22টি গল্প। এবার নেক্সট দেখো কাকুলিকিয়ম, মানে কাকে আর পেঁচায় চিরশত্রুতা। এটা জানবে বরাবরই কাকে এবং পেঁচার সঙ্গে কোনোদিন বন্ধুত্ব হয় না। তাহলে পেচক রাজ অর্থাৎ পেঁচাদের একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে অরিমর্দন। অরিমর্দনের সঙ্গে কাকেদের রাজার নাম হচ্ছে মেঘবর্ণের চিরশত্রুতা এই তন্ত্রের প্রধান বিষয়বস্তু। এছাড়া দুষ্টু বুদ্ধি ধূর্তেরা কিভাবে মিত্র শর্মা নামে ব্রাহ্মণকে ঠকিয়ে ছাগল নিয়ে নিল প্রভৃতি মোট 13টি গল্প এখানে রয়েছে। এটা তোমরা জানবে অনেকে, মিত্র শর্মা নামে ব্রাহ্মণকে ঠকিয়ে সেই ছাগলটাকে কাঁধে, যখন আমি একটু বলে দিচ্ছি, সেই ছাগলটাকে ব্রাহ্মণ যখন কাঁধে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল তখন বিভিন্ন ধূর্তেরা বিভিন্ন রকম কথা বলে লাস্টে ছাগলটিকে ওই ধূর্তেরা মিলে ভক্ষণ করেছিল। এই তন্ত্রটি সন্ধি এবং বিগ্রহ অবলম্বনেও কিন্তু রচিত। তারপর দেখো নেক্সট আছে লব্ধ প্রণাশ, মানে পেয়ে হারানো। লব্ধ মানে পাওয়া আর প্রণাশ মানে হচ্ছে হারানো। এই তন্ত্রের মূল গল্পের কাহিনী হলো কিভাবে বিশ্বাসঘাতক কুমির পরম বন্ধু বানরকে পেয়েও হারিয়েছিল। মানে বিশ্বাসঘাতক কুমির নিজের পরম বন্ধু বানরকে পেয়েও কিন্তু হারিয়েছিল। এছাড়াও এই তন্ত্রে যুধিষ্ঠির নামে এক কুমোরের গল্প, এটাও জানবে কেউ কেউ। শুদ্ধপট নামে ধোপার গাধাকে বাঘের চামড়া পরানোর গল্প, ব্যাং ও কেউটের
কাহিনী প্রভৃতি মোট 17টি চমৎকার গল্প রয়েছে। তারপর নেক্সট দেখো অপরীক্ষিত কারক অর্থাৎ অবিমিশ্রকারিতা বা হঠকারিতা, মানে হট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, যেটা মোটেই উচিত নয়। এই তন্ত্রটির মূল কাহিনী হলো শ্রেষ্ঠী মণিভদ্র একদিন রাত্রে স্বর্ণ লাভের স্বপ্ন দেখেন। মানে শ্রেষ্ঠী অর্থাৎ বণিক ছিলেন, যার নাম ছিল মণিভদ্র, একদিন রাতে সোনা লাভ করার স্বপ্ন দেখেন যে আমি সোনা পেয়ে গেছি। পরদিন সকালে সেই লোভে তিনি এক নাপিত সন্ন্যাসীকে হত্যা করেন। পরদিন লোভ হওয়ার ফলে তিনি এক নাপিত সন্ন্যাসীকে হত্যা করেন এবং তার মৃত্যুদণ্ড হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই তন্ত্রের ব্রাহ্মণ ও নকুলের গল্প, এটা অনেকেই জানো, প্রায় সকলেই জানবে। 4টি মূর্খ ব্রাহ্মণ বালকের গল্প, একটি উদর ও 2 মুখ বিশিষ্ট ভারণ্ড পাখির গল্প প্রভৃতি অত্যন্ত বাস্তব ও জীবনোপযোগী বক্তব্য প্রকাশে সমর্থ। এই তন্ত্রে মোট 14টি গল্প আছে। এই তন্ত্রে রাজনীতি, সমাজনীতি, নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র প্রভৃতি ভিন্ন ভিন্ন স্বাদের গল্প রয়েছে। এবারে দেখো আমরা এর মূল্যায়ন নিয়ে আলোচনা করব। তো মূল্যায়ন নিয়ে আলোচনা করব। মূল্যায়ন মানে হচ্ছে সংস্কৃত গল্প সাহিত্যে কেন পঞ্চতন্ত্র সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তো কি বলছে, পঞ্চতন্ত্রের 5টি তন্ত্রের গল্পগুলি নীতিবিদ্যা, রাজনীতি, অর্থশাস্ত্র ও বাস্তব জীবনের উপযোগী সমাজবিজ্ঞান এবং জ্ঞান বিজ্ঞানের পরিকল্পনা নিয়ে রচিত হয়েছে। মানে পঞ্চতন্ত্রের 5টি তন্ত্রের যে গল্পগুলি, কোনটা নীতিশাস্ত্র আছে, কোনটা রাজনীতি, অর্থশাস্ত্র এবং বাস্তব মানুষের জীবনের সঙ্গে উপদেশ নিয়ে এই সমস্ত বিষয়কে ভিত্তি করে রচিত হয়েছে। উপযুক্ত উপদেশের মাধ্যমেও প্রকাশভঙ্গির দক্ষতায় এবং পশু পাখির আচার আচরণের মধ্য দিয়ে মানুষের চরিত্রের বিভিন্ন দিকগুলি পঞ্চতন্ত্রে সুন্দরভাবে ফুটে উঠেছে। মানে পশু পাখি এবং মানুষের আচার আচরণের মধ্যে দিয়েও কিন্তু পঞ্চতন্ত্রের গল্পগুলি খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করেছেন পণ্ডিত বিষ্ণু শর্মা। এছাড়াও পঞ্চতন্ত্র দেশ বিদেশে প্রায় 50টি ভাষা এবং 250টিরও বেশি সংস্করণে গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবং পঞ্চতন্ত্র দেশে বিদেশে মিলিয়ে 50টিরও বেশি ভাষায় কিন্তু এটা লেখা রয়েছে এবং 250টিরও বেশি কিন্তু সংস্করণ প্রকাশিত হয়েছে। বর্তমানে মূল পঞ্চতন্ত্র বিলুপ্ত, মানে বর্তমানে মানে এখনকার সময় মূল পঞ্চতন্ত্র যেটা বিলুপ্ত হয়ে গেছে বা লুপ্ত হয়ে গেছে। প্রচলিত গ্রন্থটি মূল পঞ্চতন্ত্রের একটি সংস্করণ বিশেষ এবং যে গল্পটা রয়েছে এটা মূল পঞ্চতন্ত্রকে অনুকরণ করে কিন্তু লেখা হয়েছে। কল্পনার মৌলিকতায়, বর্ণনার সাবলীলতায় এবং চরিত্র চিত্রণের নিপুণতায় পঞ্চতন্ত্র একটি সুমনোহর গ্রন্থে পরিণত হয়েছে। ওই যে কল্পনা শক্তি, অর্থাৎ এখানে পণ্ডিত বিষ্ণু শর্মার কল্পনা শক্তির মৌলিকতায় এবং বর্ণনা যেভাবে করেছে সাবলীলতায় অর্থাৎ সহজ সরল ভাষায় এবং চরিত্র চিত্রণে এবং চরিত্রগুলো যেভাবে লিখেছেন পণ্ডিত বিষ্ণু শর্মা, তার অপূর্ব দক্ষতার সঙ্গে অর্থাৎ নিপুণতার সঙ্গে পঞ্চতন্ত্র কিন্তু একটি খুব সুন্দরভাবে এবং সুমনোরম বা সুমনোহর গ্রন্থে সবারই কাছে কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে বা পরিণত হয়েছে। শুধুমাত্র শিশু পাঠ্যই নয়, মানে শুধুমাত্র শিশুরাই যে পঞ্চতন্ত্র গল্পগ্রন্থটি পাঠ করবে এমন কোনো বিষয় নয়। এটি সুখপাঠ্য গ্রন্থ হিসেবে আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছেই পঞ্চতন্ত্র অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ হচ্ছে ছোট থেকে বড় সবারই কাছে কিন্তু পঞ্চতন্ত্র এই গল্পগ্রন্থটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। তো এখানেই তোমাদের পঞ্চতন্ত্র গল্পগ্রন্থটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।